এক কালার, দুই কালার, তিন কালার, চার কালার, পাঁচ কালার, ছয় কালার, সাত কালার, এর উপরে আর যা করি না, 7 কালার পর্যন্ত করি। এর উপরে অতিরিক্ত কালার হইতে গেলে এটা ডিজিটালের জায়গা। ফ্রেম আমাদের এখানে তৈরি হয় না, আমরা এগুলো অর্ডার দিয়ে কিনে নিয়ে আসি। আমরা এরকম মাপ দিয়া তারপর আপনার পাঠাই দেই ওয়ার্কশপে, ওরা লোহা অ্যাঙ্গেল দিয়া এগুলো বানাই না। কখনোই না, প্রিন্ট ছাড়াও এমব্রয়ডারি করতে পারবেন। এটা করার কারণ একটু সৌন্দর্য বাড়ায়। প্রিন্ট করার পরে এমব্রয়ডারি প্রিন্টও আছে, এমব্রয়ডারিও আছে, দুইটা একসাথে সুন্দর। আর শুধু প্রিন্ট করলে শুধু প্রিন্টও হয়, আবার শুধু এমব্রয়ডারি করলে শুধু এমব্রয়ডারি হয়। এগুলো টিকা হচ্ছে আপনার দোকানদারের সাথে আমাদের কমিটমেন্ট যেরকম হয় আর কি। যদি বলে যে কালার আমার টিকার দরকার নাই, শুধু কালার গুলা দেখা গেলেই চলবে, তাহলে ওটা রেট কম। আর যদি বলে না আমার কালার গুলা যাতে না জ্বলে বা কালার গুলা যাতে নষ্ট না হয়, ওই হিসাবে আমাদের রেটটা একটু বেশি পড়ে। কালার গ্যারান্টি দিই আমরা, কাপড় ঘষার সাথে সাথে সার্ফ এক্সেল দিয়ে ডলবেন, কালার উঠবো না। কালার গুলা কিনি মূলত আপনার শ্যামপুর আছে, শ্যামপুর, আর একটা হচ্ছে ইসলামপুর। ডিজাইন গুলো আমরা গ্রাফিক্স ডিজাইনার থেকে গ্রাফিক্স ভাবে ডিজাইন করে নিয়ে আসি। তারপরে এইখানে আইনা বিভিন্ন তাও এখানে 2-3টা পর্যায়ক্রমে 2-3টা কাজ আছে। যেমন প্রথমে গ্রাফিক্স ডিজাইন আনতে হয়, তারপরে ফ্রেমটা কিনে আনতে হয়, তারপরে এটা আবার দেন ফিট করতে হয়। অনেক সময়ের ব্যাপার। এটা কাজের প্রেশার উপরে নির্ভর। যখন কাজের চাপ বাড়ে তখন 24 ঘন্টায় দিন রাত 2 শিফট করে কাজ চলে। কিন্তু তারপরও শ্রমিকদের আপনার কাজের হিসাব হচ্ছে 12 ঘন্টা। কাজ শিখে 3 থেকে 4 দিন সময় লাগে, তেমন কঠিন কিছু না। হ্যাঁ, কাপড়ের কোয়ালিটি আছে, কাপড়ের উন্নত কোয়ালিটি আছে। আমরা তারপরে কাপড়ের জগতে স্থায়ী না, তারপরে কিছু কিছু জানি। যেমন কিছু কাপড় আছে অনেক নরমাল, ওগুলো প্রায় ধরেন 50 টাকা গজেরও কাপড় আছে, আবার 200 টাকা গজেরও কাপড় আছে। হ্যাঁ, দেয় যে কাপড়গুলো যাতে নষ্ট না হয়, নষ্ট যাতে না হয় ঠিকভাবে প্রিন্ট করতে হবে। আর আমার কাপড়ের গুণগত মান যেরকম আছে ওই রকম রাখতে হবে। যদি আবার নষ্ট করে ফেলে তাহলে আবার এটা আমাদেরকে জরিমানা দিতে হবে। আপনারা যে 1 পিস 2 পিস 3 পিস কাজগুলো দেখেন, ওইখানের কাজটা আমাদের এখানেও কিছু আছে, আমরাও হেল্প করি ওদের যাতে যেন সৌন্দর্যটা বাড়ে। আমি আসলে প্রিন্টের কাজ করি ভাই। এখানে 3 পিসের কাপড় প্রিন্ট করছি, 1 পিস 2 পিস 3 পিস, তারপর শাড়িটারি প্রিন্ট হয়। আমরা এখান থেকে প্রিন্ট করে দেই, ওরা ওদের মতো করে 1 পিসের জন্য 1 পিসের হিসাব করে কাপড় কাইটা টাইটা তারপরে 1 পিস বানায়। তারপরে 3 পিসের হিসাব করে কেউ কাপড় দিলে ওরা 3 পিসের হিসাব করে তারপরে কাপড় কাইটা টাইটা 3 পিস বানায়। প্রায় তাও 30-40 বছরের কাছাকাছি। কিন্তু 40 বছর আগে ছিল এরকম খারাপ অবস্থান ছিল না। ফ্যাক্টরিও কম ছিল, আপনার চাহিদাও বেশি ছিল। কিন্তু আস্তে আস্তে ফ্যাক্টরি অনেক বাড়ছে আর চাহিদাও কমছে ডিজিটাল মেশিনের কারণে। এই জগৎটা প্রায় বিলুপ্তির পথে। আজ থেকে তাও 5-6 বছর আগেও ছিল মোটামুটি, হ্যাঁ, ভালো পজিশনে ছিল। কিন্তু ডিজিটাল মেশিন আমদানি হওয়ার পরে তারপরে এই অ্যানালগ সিস্টেম আর কি একটু ড্যাম খাইছে। ডিজিটাল মেশিনে পার্থক্য বলতে তেমন কিছু নাই। ডিজিটাল মেশিনে আপনার মনে করেন উৎপাদন বেশি হয়, আর মূলত এত একটা চাপ সৃষ্টি করে না। আর কাপড়ও প্রিন্ট ভালো হয় ডিজিটালে, আর হাতের কাজ একটু নষ্ট হয়, এই কারণে ডিজিটাল প্রিন্ট। আর যাদের টাকা আছে ওরা ডিজিটাল মেশিনে কিনা নিয়ে অর্ডার আসে। মূলত সামনাসামনি অর্ডার নেই আমরা। যেমন বিভিন্ন পাইকারি মার্কেট আপনার ইসলামপুর আছে, তারপরে নিউ মার্কেট আছে, ওইখান থেকে আমরা দোকানদার, পাইকারি দোকানদারের কাছ থেকে আমরা অর্ডার গুলো নেই। আমাদের এখানে চাহিদা বর্তমানে কম, কাজ এরকম খারাপ না। এই যে দেশে গণ অভ্যুত্থানের পর থেকে একটু কাজটা একটু খারাপ আসছে।